মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী। যে নদীর পানি একসময় গৃহস্থালির কাজের পাশাপাশি খাবার পানি হিসেবে ব্যবহার হতো, সেটি এখন দূষণে বিবর্ণ। দূষণ রোধে কাজ অব্যাহত রয়েছে দাবি পরিবেশ অধিদপ্তরের। মুন্সিগঞ্জ শহরের কোল ঘেঁষে প্রবাহিত একসময়ের স্রোতস্বিনী ধলেশ্বরী এখন মৃতপ্রায়। পানি পচে কালো হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিশেষ করে মীর কাতিম নৌবন্দর এলাকা থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত দূষণের কারণে বিলীন হতে চলেছে নদীর অস্তিত্ব। শহরের আবর্জনা ও পৌরসভা ড্রেনের পানি সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ক্রমেই বিষাক্ত হয়ে উঠেছে নদীর পানি। অপরিকল্পিতভাবে শিল্প কারখানাগুলো তাদের বর্জ্যগুলো এই নদীতে ফেলে, সেটা অকল্পনীয়। মুন্সিগঞ্জের যে আশেপাশে যত ফলের যে ব্যবসায়ীরা আছে, তারা এই ফলের চোকলা, ভাঙ্গি, তরমুজ, তারপর কলার ছোলা, এগুলা তারা আইসা এখানে ফালায়। ড্রেনের পানি নামতাছে, বর্জ্য নামতাছে, তারপরে যে আশেপাশে পলিথিন দিয়ে আপনার নদী পুরা ধ্বংস হয়ে গেছে। অভিযোগ, নদীর তীর দখল করে গড়ে ওঠা শিল্প কারখানার কারণে মাত্রাতিরিক্ত দূষণের শিকার ধলেশ্বরী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যারা এই পলিউশন বিরোধী কার্যক্রম গ্রহণ করবে রাষ্ট্রের দায়িত্বে, তারা দায়ী। তারা এই দখল দূষণ করার জন্য প্রভাবশালী মহলের ইঙ্গিতে টাকার বিনিময়ে তারা ধলেশ্বরীকে শুরু করে ফেলেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তাদের দায়িত্ব নদীর সীমানা রক্ষা করা। দূষণ রোধে কাজ করে পরিবেশ অধিদপ্তর। দূষণটা তো আসলে সাধারণ মানুষ আমরা সবাই মিলে করি। এটা পরিবেশের আওতায় যে কোনো কারণে যদি দখল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দখল মুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে থাকি। ইটিপি প্ল্যান্টের ব্যবহার নিশ্চিতে শিল্প কারখানাগুলো নিয়মিত তদারকি করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। নিয়মিত আমরা মনিটরিং করি যাতে সঠিকভাবে ইটিপি পরিচালনা করে, সেই জন্য ওনাদেরকে আমরা আইপি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে। তারপরেও অনেক সময় যদি কোনো প্রক্রিয়া আমরা সাডেন ভিজিট করি। ধলেশ্বরী রক্ষায় যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দপ্তরগুলো, প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।